শুরু করছি নাটক দেখ কেমন লাগে। মাধুরী, মাধুরী, ও মাধু, গেল কোথায় আবার? সাড়া দেয় না কেন? এই তো একটু আগেই পাশের ঘরে ছিল। ওই দেখো, যা ভেবেছি তাই, কানে ঠুলি গুজে রেখেছে। কানে কথা ঢুকবে কোত্থেকে? আরে মাধুরী, মাধুরী, ও মাধু। मैं झंडू बाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई ওরে বোম না, এফএম রেডিও বোঝা দেয়। मुन्नी মাধুরী, बदनाम ও हुई। মাধুরী। আহ, ওরকম চিৎকার করছেন কেন? আমি কি কালা নাকি? বালাই ষাট, আমার ছেলে কি আর অত ভালো কপাল হবে? তাহলে এমন সপ্তমী দিয়ে হাঁক পাচ্ছেন যে? কি করবো বলো? তুমি যে কানে ঠুলি গুজে কোমর দোলাচ্ছিলে। উফ মা, আপনাকে নিয়ে না আর পারা যায় না। ওটা ঠুলি নয়, ওকে হেডফোন বলে। আমি আইপডে গান শুনছিলাম। আপদ? ওই গান শোনার ছোট্ট যন্ত্রটাকে বুঝি আপদ বলে? না না, ওটা আপদ নয়। ওটা কেন আপদ হতে যাবে? আপদ হলো গিয়ে, যাবে, কি বলছিলেন বলুন। মা, কি হলো? আপনি আমার পেন্ডুলামের মতো বলছেন কেন? দুলছি আমি? এমা তাই তো। আসলে না, তোমার কোমরের দুলুনি দেখে বোধহয় আমারও একটু দুলুনি পেয়ে গেছিল। যা বাবা, দুলুনি কি ঘুম নাকি যে পেয়ে যাবে? ডিসগাস্টিং। আর আমি না শখ করে কোমর দোলাচ্ছি না, অ্যারোবিক্স করছি, বুঝলেন? গানের তালে তালে এক্সারসাইজ। হ্যাঁ হ্যাঁ, এ আর না বোঝার কি আছে? কম বয়সে শুভর বাবাকেও দেখেছি ভাসানের সময় ঢাকের তালে তালে কোমর দোলাতে, হাত পা ছুটতে। তবে সে ছিল বছরকার দিনের ব্যাপার, রোজ নিয়ম করেও বেশি করতো না। ওহ মা, এটা বিসর্জনের নাচ নয়, এক্সারসাইজ। শরীরটা ফিট রাখার জন্য, শেপ সাইজ সব ঠিক রাখার জন্য। ও ছেড়ে দিন, আপনার মাথায় ঢুকবে না। সারাদিন হেসে ঠেলতে ঠেলতে আর সংসারের কাজকর্ম সামলাতে সামলাতে আমাদের যাবতীয় এক্সারসাইজ হয়েই যেত। যত সব সেকেলে ধ্যান ধারণা। আপনারা সংসার সংসার করে জীবন পার করেছেন বলে আমাদেরও তাই করতে হবে নাকি? না, তা ঠিক বলিনি। তবে অমন পরিশ্রম করতে হতো বলেই বোধহয় কোমরটা এই বয়স পর্যন্ত কোমরই আছে, কামড়া হয়ে যায়নি। কি? আপনি আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন? আমার কোমর কামড়া হয়ে গেছে? ছি ছি, আমি না মা, আমি কি ছেলের বউকে চেহারা নিয়ে খোঁটা দিতে পারি? আমার ছেলে শুভ তোমাকে আদরে যত্নে রেখেছে, তাই তোমার স্বাস্থ্যটা একটু ভালোর দিকে। একে মোটেই মোটা বলা যায় না। মোটা হলো গিয়ে ওই যে গো, তোমার বন্ধু, কি যেন নাম, রনি না বনি? হ্যাঁ, এতক্ষণে আপনি একটা খাঁটি কথা বলেছেন। ফিগারের কোনো ছিঁড়িছাড় নেই, অথচ হাব ভাব দেখবেন মনে করে ওর মতো সুন্দরী যেন ভূ ভারতে নেই। ওর ভালো নামই বুঝি বনি? না না, বনি তো আর নিজের দেওয়া না। পেট থেকে পড়েই নিজেই নিজের নাম দিয়ে দিয়েছিল? দেখ, তাই কখনো হয়? ওর বাবা তোর নাম রেখেছিলেন বনলতা। আরে হ্যাঁ, ওই বিবেকানন্দের একটা কবিতা আছে না, ওটা বোধহয় জীবনানন্দ হবে। ওই একই হলো রে বাবা। মোটের ওপর বনলতা নামটা বড্ড বস্তা পচা, তাই ওটাকে পাল্টে বনি করে নিয়েছে। তা বেশ, তা বেশ, 3-4 অক্ষরের থেকে 2 অক্ষরই ভালো। বলছিলাম যে পোশাক আশাকের মতো নামও যত ছোট হয় তত ব্যবহার করতে সুবিধে হয়। বলছি, আপনাকে একটা রিকোয়েস্ট করব। অত কিন্তু কিন্তু করছো কেন? বলো না। আমারও না মাধুরী নামটা একদম ভালো লাগে না। আমাকেও অমন একটা ছোট্ট মিষ্টি নামে ডাকতে পারেন তো? ডাকি তো, মাধু। মাধু? ছ্যা ছ্যা ছ্যা, ওটা তো মাধুরীর থেকেও। আচ্ছা, ম্যাড বলে ডাকলে কেমন হয়? ম্যাড? কেন, নামটা খারাপ নাকি? আপনি একবার ভেবে দেখুন, ঐশ্বরিয়া বচ্চন যদি অ্যাশ হতে পারে। অ্যাশ মানে ছাই? আরে না না, ছাই পাশ কিছু নয়। ঐশ্বর্য হলো গিয়ে অ্যাশ, মাধুরী দীক্ষিত হলো গিয়ে ম্যাড। তাহলে আমি মাধুরী দাস, আমার ম্যাড দাস হতে অসুবিধা কোথায়?
আরে, আপনি হাসছেন কেন? ভাবছি ভাগ্যিস আমাদের সময় এসব চালু ছিল না, থাকলে তোমার শ্বশুর মশাইকে জুতোর ব্যবসা করতে হতো। কেন? শুভর বাবার নাম আশা করি ভুলে যাওনি। তা ভুলবো কেন? আমাদের বিয়ের কার্ডেই তো লেখা ছিল চন্দ্রবিন্দু আদিনাথ দাস। চন্দ্রবিন্দু হওয়ার আগে যদি এই যুগের হাওয়া ওর গায়ে লাগতো, তাহলে অ্যাডিডাস হওয়া কেউ আটকাতে পারতো না। এই দেখো, এই হচ্ছে বয়সের দোষ। কথায় কথায় যে কথাটা বলতে এসেছিলাম সেটাই ভুলে গেছি। তা বলুন। তোমার একটা ফোন এসেছিল। কিন্তু আমার মোবাইল তো আমারই কাছে। না না, মোবাইল নাকি এনগেজ ছিল, তাই ল্যান্ডলাইনে ফোন করেছিল। কে? নাম কি? নাম তো বললো না, তবে আমার বাবু ব্যাপার স্যাপার ভালো দেখলো না। কি হয়েছে বলবেন তো? এ একটা বেটা ছেলে। ওহ মা, আপনি না, কেন কোনো পুরুষ কোনো মহিলাকে ফোন করতে পারে না? এতে এত খারাপ লাগার কি আছে? আমি কি বলেছি এর জন্য আমার খারাপ লেগেছে? মিথ্যে বলবো না, প্রথম প্রথম বিশেষ ভালো লাগতো না। রাত নেই দুপুর নেই, যখন তখন বেটা ছেলেরা বাড়ির মেয়েদের ফোন করেই যাচ্ছে। তো আজ তাহলে নতুন কি দেখলেন? দিনকাল মোটেই ভালো নয়। বড্ড ভূমিকা করছেন। কি হয়েছে একটু তাড়াতাড়ি বলুন তো। পার্টিতে জয়েন করার ব্যাপারে কি যেন বলছিল। ও মাই গড, দেখেছেন? একদম ভুলে গেছিলাম। নিশ্চয়ই ফুচু ফোন করেছিল। সন্ধেবেলায় না গেলে কি কাণ্ডটাই না হতো। তুমি তাহলে যাবেই? যাব না? কি বলছেন কি? জয়েন না করলে কত বড় লস হতে পারে আপনার কোনো ধারণা আছে? না, তাও এমন গন্ডগোলের বাজার, তার মধ্যে বাড়ির বউ হয়ে এমন ঝুঁকি নেওয়া কি ঠিক? পার্টিতে জয়েন করা মানে ঝুঁকি নেওয়া? নয়, টিভিতে কাগজে দেখছো না, রোজ কত লোক চারদিকে মারা যাচ্ছে। মাই গুডনেস, আপনি এতক্ষণ পলিটিক্যাল পার্টি ভাবছিলেন? হ্যাঁ, নিজেকে একটু শার্ট করার চেষ্টা করুন তো। আজ পুচুদের বাড়িতে পার্টি, সবাই যাবে। কাল ওদের কুকুরটার ডেলিভারি হয়েছে, সেই অকেশনে। কার ডেলিভারি হয়েছে? কুকুরটার। এতেও তো অবাক হওয়ার কি আছে? আপনার মেয়ের ঘরে যখন নাতি হয়েছিল তখন লোকজন খাওয়াননি নাকি? হ্যাঁ, তা খাইয়েছিলাম, কিন্তু সে তো মানুষের পেটে মানুষের ছানা হয়েছিল। তো কুকুর বলে কি ফ্যামিলি মেম্বার নয়? বুঝলাম। অনেক সময় লাগে। কি বললে? ও, তা শুভও যাবে তো? না 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 না, ও কোথায় যাবে? কিছু মনে করবেন না মা, আপনার ছেলেটা না মাঝে মাঝে কেমন আনস্মার্ট হয়ে যায়, আর এসব পার্টি পার্টিতে গিয়ে যাচ্ছে তাই বোর করে। তার চেয়ে ও বাড়িতে থাক, টিভি দেখুক, গান শুনুক, লেজটাও নাড়ুক। আর ওর কথা ওর যা ইচ্ছা তাই করুক। এই রে, দেখেছেন কোথায় কোথায় কেমন দেরি হয়ে গেল? তোমার এখন কোনো কাজ আছে বুঝি? আছে মানে? অত্যন্ত জরুরি। এক্ষুনি আমাকে চ্যাট করতে হবে। তুমি এখন এইসব করবে বুঝি? আর কখন করব? এমনি অনেক দেরি হয়ে গেছে। একটু পরেই শুভ ফিরবে। ও আসার আগেই এসব মিটিয়ে ফেলা ভালো। তারপর আবার বেরোনো তো আছে। তা ভালো, আমি এখন যাই, একটু শুই গিয়ে। আবার কে ফোন করলো? মা, একটু দেখুন তো। তোমারই ফোন হবে। আহ, আপনি দেখুন না, এক্ষুনি কেটে যাবে। আমার হলে বলবেন মোবাইলে করতে, আমি আর উঠতে পারবো না। কে? শুভ? না না, ঘুমোইনি, জেগেই আছি। মাধুরী? না বাবা, মাধুর সঙ্গে কথা বলতে চাইলে ওর মোবাইলে ফোন কর, ও এখন উঠতে পারবে না। বললাম তো ব্যস্ত আছে, সন্ধেবেলায় তো থাকবে না, পার্টিতে যাবে। কি জানি পুচু না কচু কার বাড়িতে যাবে বললো। কত ভাবে বলতো মেয়েটা তোর কথা। সন্ধেবেলা বাড়ি থাকবে না বলে এই ভর দুপুরে বসে বসে তোর জন্য চাট করছে। তুই ভালোবাসিস বলেই তো করছে। ওইসব আজে বাজে জিনিস বাইরে না খেয়ে ঘরে খাওয়াই তো ভালো। পাপড়ি চাট না কচুরি চাট তা জানি না বাবু, আর তো কয়েক ঘন্টার ব্যাপার, বাড়ি ফিরে নিজে খেয়ে দেখিস। আর তোমার মা নয়, আমি বলছি, তোমার বউ। ও কোনো চারটার নয়, ওসব খাওয়ার হলে বাইরে থেকে খেয়ে আসবে।
ঘরে যা ঘ্যাঁট আছে তাই গিলতে হবে। আমার হাত থেকে ফোনটা নিয়ে নিলে কেন? বেশ করেছি। কি মুশকিল, এত রাগের কারণটাই তো বুঝতে পারছি না। তোমার চাটটা নষ্ট হয়ে গেল বুঝি? নিকুচি করেছে চাটের। আপনার ছেলেকে খামোখা বানিয়ে বানিয়ে এতগুলো কথা বলছিলেন কেন? বানিয়ে বানিয়ে? কোন কথাটা বানিয়ে বললাম? এই যে আমি নাকি চাট করছি। বারে, তুমিই তো বললে তুমি চাট করবে। হা ভগবান, চাট নয় চাট নয়, চ্যাট। আপনি তো দেখছি জ্বালিয়ে মারবেন। একটু আধুনিক হন, একটু যুগের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন না। কি যে বলো, এই বয়সে কি আর নতুন করে ওসব হয়? যেমন আছি বেশ আছি। তা আপনি বেশ থাকলেও আমি তো বেশ নেই। আমার আর কটা দিন আছে বলো, দেখতে দেখতে কেটে যাবে। এ কি, তুমি এখন আবার কোথায় চললে? হরিবল, এইভাবে একজন ফসিলের সঙ্গে দিনের পর দিন কাটানো যায় নাকি? আপনার ছেলেরে বলবেন আমি বেহালায় চললাম আমার বাপের বাড়ি। মাধুরী, মাধু, ও মাধু, মাধু যেও না। যা, চলে গেল। হাই। বিকেলবেলা হাই তুলছেন কেন? দুপুরে ঘুমোননি? হাই তুলতে যাবো কেন? বলছি হাই, ওয়েলকাম টু হোম। কি হলো, পুরো হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, অত চাপ নেওয়ার কি আছে? একটু জল। আগে ভেতরে তো এসো। তোমার মম, ড্যাড সব কেমন আছে? ভালোই বোধহয়। ভালোই তো। শুভ এমন জরুরি তলব দিল, মা বাবা তো ছাড়তেই চাইছিলেন না। মোটে 13 দিন থাকলাম তো। আমি শুভকে বললাম, মাধু সেই যে রাগ করে বাপের বাড়ি গেল, গেল তো গেলই। ওর বোধহয় খুব অসুবিধা হচ্ছিল। ওর হচ্ছিল কিনা জানি না, আমার হচ্ছিল। আসলে একা একা অত দিক সামলানো। তা তো হবেই, একটা সংসার সামলানো কি মুখের কথা? আমি সব দিকটা দেখতাম বলে বুঝতে পারতেন না। না না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তবে আরে এই তো সবে এলে, সব বলবো। এক্ষুনি তো আর পালিয়ে যাচ্ছ না। 1 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। মা, কি হলো? আপনার চুল কেটেই ফেললাম বুঝলে। আবার বার্গেন্ডি কালারও করেছেন? ওরে, একটু জল। এই দেখো, ভুলেই গেছি, তুমি কখন জলের কথা বলেছিলে। শোনো, জলই খাবে না অন্য কিছু নেবে? মানে না, মানে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, এনিথিং। তুমি নিলে আমিও নিতে পারি। কি হলো, শরীর খারাপ করছে বুঝি? জল, আমায় একটু জল দিন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, জলই দিচ্ছি। জাস্ট ওয়েট আ মিনিট। এই মোবাইলটা কার? আমার। আইফোন? হ্যাঁ, এর থেকে সস্তা সেট নেওয়ার কোনো মানেই হয় না। ফোনটা একটু ধরো তো ম্যাডি। ম্যাডি? হ্যাঁ, মাধু, মাধুরী এইসব নামগুলো বড্ড আউটডেটেড। তার চেয়ে ম্যাডিটা অনেক ভালো। ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল, ধরলে না? আসলে আমি এসব সেট হ্যান্ডেল করিনি তো। কুল মাই বেবি, কুল, কোনো ব্যাপার নয়। না, ধরো ফোনটা। কোন বাটনটা? আহা, দেখো না, দেখলেই বুঝবে। হ্যালো, কে? ম্যানি? না না, রং নাম্বার। এই নাম্বারে ম্যানি বলে কেউ নেই। কে ফোন করেছে ম্যাডি? কি জানি ম্যানি না কাকে চাইছে। ও বুঝেছি, স্যান্ডি কল করেছে। কি বলছে একটু শুনে নাও তো। কিন্তু ম্যানি? ভেরি সিম্পল, মনোরমা থেকে ম্যানি। স্যান্ডি আমাকে ম্যানি বলেই তো ডাকে। এই স্যান্ডিটাকে? স্যান্ডি পান আমার বন্ধু, তুমি চিনবে না। কি বলছে তাড়াতাড়ি শোনো।
আমাকে খুঁজলে বলো, আমি চেঞ্জ করছি। হ্যালো, হ্যাঁ 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 বলুন। না উনি একটু ব্যস্ত, আমাকেই বলুন। কি বলতে হবে? মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, পাব? কি বলছিল স্যান্ডি? আহ, আপনাকে নিয়ে নাকি মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, তারপর পাব, কোথায় কোথায় যাওয়ার কথা। এ কি কি পোশাক পরেছেন আপনি? ওমা, তুমি বুঝি এগুলোর নাম জানো না? হাউ সিলি। এটাকে বলে হলটার টপ, আর ওটা হট প্যান্টস। এসব পরে আপনি চললেন কোথায়? র্যাম্পে হাঁটতে? না না, র্যাম্পে হাঁটবো কেন, যেইতে যাচ্ছি তো। তাছাড়া ইদানিং বাড়ির বাইরে তো আমি এইসব ড্রেসই পরি। চলবে না। মানে? মানে পরিষ্কার, এখানে থেকে এইরকম উৎকট কাজকর্ম করা চলবে না। আপনার কোনো মান সম্মান না থাকুক, আপনার ছেলের তো একটা পজিশন রয়েছে। কি মুশকিল, কোন পথে যে যাই বলো তো? তুমিই তো এতদিন বলতে আপডেটেড হতে হবে। তাই বলে এই রকম? আধুনিকতার এই অর্থ তো তোমাদের কাছেই শেখা মা। মাদুলি, তাবিজ, জ্যোতিষী, গুরুদেব সবকিছুই রমরম করে চলবে। কেবল বাইরের পোশাক আর মুখের ভাষাটা বদলে ফেলতে হবে। এই নাও। আপনার চুল? চুল নয়, পরচুলা। পয়সা দিলেই কিনতে পাওয়া যায়। তবে পোশাকগুলো কিনতে হয়নি। শুভ ওর কোন বন্ধুর মেয়ের থেকে কি সব উল্টো পাল্টা বলে নিয়ে এসেছে। তার মানে শুভ এর মধ্যে রয়েছে? নইলে ওই মোবাইল জোগাড় করা কি আমার কম্ম ছিল? শুভর ওই বন্ধু আছে না দেবু, নাটক টাটক করে, ওরই ফোন। স্যান্ডি সেজে ফোনটাও তো ওই করেছিল। এইসব ভজকট মোবাইল আমার দেখলেই বাপু ভয় করে। তার মানে সিনেমা, রেস্তোরাঁ, পাব সবটাই বানানো? নয়তো কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে বয়ফ্রেন্ডের সঙ্গে ফুর্তি করতে বেরোবো? বয়স থাকতে কোনোদিন বেরোলাম না। আমি যা ঘাবড়ে গেছিলাম, বাপরে। তবে একটা কথা মা, আপনার এখনো যা চোখ মুখের গড়ন, একটা বয়ফ্রেন্ড কিন্তু বিনা চেষ্টাতেই জুটে যাবে। আর জ্বালিও না বাবু। মা, আবার কি হলো? ওই ভাষাগুলো আপনি যেগুলো বলছিলেন। সে আর কঠিন কি, 2-3 দিন বাংলা হিন্দি কটা সিরিয়াল দেখলেই রক্ত হয়ে যায়। যাই, আমাকে আবার এক্ষুনি চ্যাটে বসতে হবে তো। মা